নমস্কার বন্ধুরা, প্রিয় কুলেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি এঁচোড়ের পকোড়া বানালাম। তো কীভাবে বানালাম দেখে নিয়ে যান। যার জন্য প্রথমে আমি এঁচোড় কেটে নিয়েছি অল্প, আর অল্প আলু নিয়েছি। তো এঁচোড়গুলো একটু শুকনো হয়ে গেছিলো, মানে একটু টাটকা ছিল না বলে আমি এটা পকোড়া করে নিচ্ছি। তো দেখে নিয়ে যাক কীভাবে করা হলো। তো আমি প্রথমেই কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি এবং একটু সেদ্ধ করে নেব নুন হলুদ দিয়ে। যার জন্য আমি কড়াতে বসিয়ে দিলাম, অল্প জল দিয়ে নিলাম। তো দেখুন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমি চাপাটা খুলে দেখে নিয়েছি, তো অনেকটা সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এটা নামিয়ে নেব, ঠান্ডা করতে দেব। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি একটু হালকা কাঁচা কাঁচা রাখতে হবে। তো ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, কালো জিরে দিয়ে দিচ্ছি, আমচুর পাউডার 1 চামচ ছোটো দিয়ে দিচ্ছি, গরম মশলা দিয়ে দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, লবণ আর দিয়ে দিচ্ছি লঙ্কা অল্প, এটা আপনাদের ইচ্ছে মতো দেবেন। আর দিচ্ছি কর্নফ্লাওয়ার ছোটো চামচে 2 চামচ। তো করতে খুব বেশি সময় লাগে না, আপনারা এতে বেসন একটু অ্যাড করতে পারেন বা চালের গুঁড়ি অ্যাড করতে পারেন। তো আমি এটা দিয়েই করলাম। তো বেশ ভালোভাবে আমি মেখে নেব একটু। বেশ ভালোভাবে আমি মেখে নিচ্ছি একটু সময় ধরে। তো এর মধ্যে আমি দিয়ে দেব অল্প ধনে পাতা কুচি, অল্পই আমি করছি এমনিতে। তো বেশ ভালোভাবে মাখাটা আমার হয়ে গেল। আর এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি। তো কড়ার মধ্যে আমি সর্ষের তেলে জিনিসটা করব, সর্ষের তেলে ভাজলে টেস্টটা আরও সুন্দর হবে। তো আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। খুবই সহজভাবে করা যায় এবং তাড়াতাড়ি বাড়িতে থাকা উপকরণ দিয়ে করে নেওয়া যায়। তো আমি এই জন্য এভাবে খুব তাড়াতাড়ি করে দেখিয়ে দিলাম কীভাবে করতে হবে তাড়াতাড়ি। অল্প সময়ের মধ্যে কিন্তু আপনি এটা করে নিতে পারেন বাড়িতে থাকা উপকরণ দিয়ে। তো আমি এবার উল্টে নেব। খুব মুচমুচে খেতে হবে, কিন্তু আপনারা একটু খাবার সোডা দিয়ে দেবেন, তাহলে আরও ভালো হবে। দেখুন ভাজাগুলো আমার প্রায় হয়ে এলো। একটু সময় ধরেই ভেজে নিতে হবে। তো এবার আমি এগুলো তুলে নেব। আরও কয়েকটা আছে, আমি ভেজে নেব এবং পরিবেশনের জন্য দিয়ে দেব।